নতুন কুর্তিটা পরে নিয়েছি আর তার সঙ্গে একটু লাইট মেকআপ। তো আমি সাজতে ছোট থেকেই ভীষণ পছন্দ করি। আর যে এসবগুলো কিনেছি এগুলো যদি না মাখি ডেট এক্সপায়ার হয়ে একদম টাকাটাই নষ্ট হবে। তো এখানে ওখানে যখনই যাই তখনই একটু হালকা করে সেজেগুজে বেরোই। তো রেডি হয়ে গেছি আর আমাদের ট্রেন হচ্ছে এখান থেকে 9:45, তাই তো? 9:45 ট্রেন আমাদের এখান থেকে। আর আমরা আজকে যাচ্ছি শান্তিপুর। শান্তিপুর হচ্ছে পিকনিক করব। শেখর হচ্ছে যাদের সঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করে, তো তাদের একটা টিম আছে, ওদের পুরো একটা টিম আছে। তো টিম মিলে হচ্ছে এবং টিমের ফ্যামিলি মিলে হচ্ছে পিকনিকটা। যে ট্রেনটা যায় সেই ট্রেনটা হচ্ছে শান্তিপুর থেকে আসে। তো অনেকেই শান্তিপুরের আছে আর অনেকে অনেক জায়গার আছে। তো যাই হোক, এর আগের বার করা হয়েছিল পায়রাডাঙ্গাতে, এবার হচ্ছে করা হচ্ছে শান্তিপুর। আর তার প্রথমবার হয়েছিল শান্তিপুরেই, তাই না? তো এই দিয়ে হচ্ছে 3বার যাচ্ছি এই পিকনিকটাতে। চলো ভালো এনজয় করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাও রেডি হয়ে গেছে আর আমি আজকে এই কুর্তিটা পরে নিয়েছি আর একটু হালকা করে মেকআপ বলতে ফাউন্ডেশন লাগাইনি, এমনি হচ্ছে বিবি ক্রিম লাগিয়েছি আর একটু লুজ পাউডার দিয়েছি আর পুরো প্রপার আর কি কাজল লাইনার দিয়ে অনেকদিন পর আজকে পরলাম। আজকে আমাদের আবার একটা বিয়ে বাড়ির নেমন্ত্রণ আছে, মানে বউ ভাতের। তো সেটা হচ্ছে আমাদের ওই বাড়ি ছাড়িয়ে আরো দূরে, মনে হয় না যাওয়া হবে বলে। না, সারাকে হচ্ছে খিচুড়ি খাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর অল্প একটু বাটিতে খিচুড়ি নিয়েও যাচ্ছি, কারণ ওখানে যে ব্রেকফাস্টটা দেবে সেটাও মানে খেতে পারবে না। খেতে পারবে ওই একটু একটু করে, মানে ঠিক পেট ভরার মতন হয়তো নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে। এখন অন্য বাচ্চাকে দেখে হয়তো খেয়েও নিল, এরকমও হতে পারে। তাও একটু নিলাম খিচুড়ি। সে তো খায়, আবার মুডের ওপর ডিপেন্ড করে। তাও খিচুড়িটা একটু বাটিতে নিয়ে নিল। আর দুপুরে তো ভাত ফাত ওখানে হবে, ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। সারা সব রকম তরকারি খেতে পারে, শুধু একটু ঝালটা কম লাগে। আমরাই ঝাল খেতে পারি না। আমার আর শেখরের কিন্তু ম্যাচিং কালারের ড্রেস হয়ে গেছে, দেখো। আমি অবশ্য হ্যাঁ, তো আমরা বেরিয়ে গেছি আর স্টেশনের কাছেও চলে এসেছি। আমাদের বাড়ি থেকে স্টেশন অল্প একটু, যে কারণে হেঁটেই চলে আসি। চাকদা স্টেশনটা একটু দূর, পালপাড়া স্টেশনটা কাছে। একটু দূর বলতে পালপাড়া স্টেশনের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে কত হবে হাঁটা, তাও মিনিট 10ও না পাবো, 6টাই হবে, 6-7 হবে। আর চাকদাটা হচ্ছে হাঁটলে 15 মিনিট লেগে যাবে। তো চলো, টিকিট কাটা হয়ে গেছে আমাদের, ইউটিএস থেকে কেটে নিয়েছে। চলো একেবারে ট্রেনে উঠে তারপরে হচ্ছে দেখা হচ্ছে। আর স্টেশনে গিয়ে এখন একটু চা খাবো। এখন বাজে 8:55, আমাদের ট্রেনের টাইম ছিল 9:45 নাকি। মদনপুর চলে আসছে, মদনপুর এখনো। শান্তিপুর নেমে গেছি আমরা, আর এখন এখান থেকে টোটো ধরে তারপরে যাবো। ওই বসে গেলাম, চা খেলাম এখানে, আর অনেকেই আছে, মানে সবাই অনেকে এই ট্রেনেই নামলো আর কি। তো ওরা এখনো চা খাচ্ছে, দিয়ে তারপরে হচ্ছে যাবো আমরা। এই যে হচ্ছে গার্ডেনটা, আর এখানে টোটোর ভাড়া দেওয়া হচ্ছে। এটা মামাইকে দিও, মামাইকে পিকনিকের জায়গায় মামাইকে দাও, হচ্ছে ওদের পিকনিকের জায়গা। ওই যে মাংকি, সারা মাংকিকে ডাকছে। এই যে আমাদের পিকনিক স্পট, এখনো অনেকেই আসেনি। আমরা আসার পরপরই টিফিন খেয়ে নিয়েছি। টিফিনে আছে কলা, বাপুজি কেক, একটা ডিম সেদ্ধ আর মোয়া। সারার পাপার তাসগুলোকে ছড়িয়ে নিয়েছে একদম। সারা কি করছো এগুলো? তাস। কি মজা।
আয় চড়বি, আয় 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 শিগগির আয়। হাসি তো একদম ধরছে না, মিষ্টি হাসি। তুমি কোন ক্লাসে পড়ো? পিপি ক্লাস তাই, কোন স্কুল? নিউ ইন্সপায়ার। স্লিপ খেতে খুব ভালোবাসে। আরে এখানে ধরতে হবে, এইখানে ধরো আর এটা এখানে ধরো। সারাকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসার পর এখানে খেতে বসলাম চিকেন পকোড়া, আর তার সাথে হচ্ছে কফি। তো শেখর একটু বাইরে গেছিলো সারার জন্য একটা বল নিয়ে আসতে আর ক্যাডবেরি ট্যাডবেরি কি আনতে। তো ওই জন্য অন্য একটা দাদা গেছিলো, গিয়ে দাদাটা সারাকে একটু দোলনা তারপরে হচ্ছে সবগুলোতে একটু উঠিয়েছিল। তো দেখো এখানে আমি প্রায় 3 কাপ কফি খেয়েছি আজকে। এখানে 2 কাপ দেখতেই পাচ্ছ, আর দু প্লেট চিকেন পকোড়া খেয়েছি। তো তারপরে শেখর এখানে ক্যাডবেরি না, এটাকে কি যেন একটা বলে, তো ওগুলো দিয়েছে সব বাচ্চাদেরকে একটা একটা করে দেওয়া হয়েছে। তারপরে আবার এসছি পার্কে এখানে দেখো সারা আছে, আরও অনেকগুলো বাচ্চা আছে। আস্তে আস্তে সবাই চলে এসেছিলো, পিকনিকে অনেক লোক হয়েছিল বেশ। গো খেয়ে নি, কয়েকবার খেয়েছে। আবার এই যে পার্কে আসলাম, দোল খাচ্ছে এখন, এই দোল না সরি ঘোড়ায় চড়ছে। তো আমাদের তো সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, আর রান্নাও মনে হয় শেষের দিকে। অনেক সদস্য আছে, চিল্লার পার্টি একটা নেমে গেছে। সারাকে সেই বাড়ি থেকে খাইয়ে নিয়েছিলাম, আর তারপরে এখানে এসে 2-3টা মতন কলা খেয়ে নিয়েছে। তারপরে আমি এখানে খিচুড়ি দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে একটু খাইয়ে দিচ্ছি, কিছুতেই খাবে না, কি রাগ কি জেদ সব কিছুতেই। যে জিনিস দেখছে সেটাই নেবে, অন্যের বল দেখে সেই বলই নেবে। এখানে আরও অনেকগুলো পিকনিক হচ্ছিল, আরও বাচ্চারা ছিল, ওদের বল দেখে কি কান্না, এখন ওই বল নেবে। আসলে খিদে পেলে জেদটা বেশি বাড়ে। থাক না না জগ না। সারা 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 অল্প অল্প সারা সারা এখন মাঝে 2টো, আর আমরা খেতে বসে গেলাম। তো আমাদের রান্না কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আমাদের আজকে মেনুতে আছে ভেজ ডাল, বেগুনি, তার সাথে চিপস, লেবু ছিল, তারপরে স্যালাড। তো চলো আমি সব খাবারগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখতে থাকো। আর সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। সবার আগে ডাল, বেগুনি আর চিপস দিয়ে খেয়ে নিচ্ছি, আর আমরা 3জনেই খেতে বসেছি। সারা তো আমাদের সঙ্গে বসেছে, কিন্তু ও এখন খাবে না, ওকে সবার লাস্টে খাইয়ে দেবো। আমি খেয়ে নিই তারপরে, কারণ ওর এখন অতটা খিদে নেই। ও আবার একটা কলা খেয়েছিল, কলাটা খেতে খুব ভালোবাসে, আর আপেলটা খেতেও ভালোবাসে। এমনি ফল টল এগুলো একটু পছন্দ করে, তবে মুডি, যখন মুড হয় তখন ভালো খায়, আবার কখনো কখনো খাই না। তারপরে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটা আমার খুব ভালো লেগেছিলো, এই রান্নাটা কিভাবে বানিয়েছিল জানি না, ইচ্ছা করছিল শুনতে রেসিপিটা, তবে আমার ভালো লেগেছিল। মাটনের থেকে আমার বেশি কাতলা মাছটাই বেশি ভালো লেগেছে। তারপরে চলে এলো মাটন খেতে। কে কে ভালোবাসো? আমিও ভালোবাসি মাটন খেতে, তবে আমি মাটন একটু বেঁচে খাই, যেমন চর্বিটা খেতে পারি না, আরও কিছু কিছু মানে আছে যেগুলো আমি খেতে পারি না। আমার থেকে আবার শেখর এগুলো ভালো নাম জানে। যখন আমি মাটন খাই তখন ওকে পাশে রাখি, কারণ একটু এক্সচেঞ্জ হয়। আমি যেগুলো খাই না সেগুলো ওকে দিয়ে দিই, আর ওর থেকে সলিড যেগুলো সেগুলো আমি নিই। সলিডটা খেতে আমার বেশি ভালো লাগে। আর এমনি হাড়টা এগুলো পছন্দ করি, তবে সব জায়গায় তো খাওয়া যায় না ওইভাবে। কারণ একদম তাহলে খেতে গেলে এখন পুরো লিপস্টিকটাকেও খেয়ে নিতে হবে, তো আমি একদমই চাই না এখন লিপস্টিকটা খেতে। তার সঙ্গে দেখো আমি স্যালাডও নিয়ে নিলাম, আর স্যালাড খেতে আমি ভীষণ ভালোবাসি। তবে শীতের থেকে গরমকালে একটু স্যালাডটা বেশি খাওয়া হয়, শসা আর পেঁয়াজটা একটু বেশি খাওয়া হয়। আর শীতে দেখবে গাজরটা খেতে বেশি ভালো লাগে, কারণ শীতের যে গাজরটা সেটা একটু মিষ্টি মিষ্টি লাগে, আর টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। তো মাটনের থেকে কিন্তু কাতলা মাছটা বেশি সুন্দর হয়েছিল। মাটনটা খুব একটা ভালো রান্না করতে পারিনি, তবে মোটামুটি ভালোই হয়েছিল। আর ঘরে একদম ঝাল না খেয়ে খেয়ে এত বাজে একটা অভ্যাস হয়ে গেছে, বাইরে এক ফোঁটা ঝাল খেতে পাচ্ছি না কোনো জায়গায় গিয়ে। একদম খেতে বসেই নাক দিয়ে কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে।
তবে আজকে কিন্তু অনেকটা খেয়ে ফেলেছি। নিজে রান্না করলে কিন্তু বেশি খাওয়া যায় না, অন্যের হাতে রান্নাটা তখন আবার কিন্তু তৃপ্তি করে খেতে ইচ্ছা করে। সাথে পাঁপড় আর নলিন গুড়ের রসগোল্লা, তার সাথে হজমোলা। একটু ওয়েট, আমি তুলে দিচ্ছি। আমাদের পিকনিক এবছরের মতন শেষ। আমাদের ট্রেন হচ্ছে 3:40-এ, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে সবাই চলে এসেছি। আর স্টেশনে এসে দেখো ট্রেনে উঠেও গেছি। সারা ঘুমিয়ে গেছে, সারাদিন প্রচণ্ড প্রচণ্ড দুরন্তমি করেছে, এখন ঘুমাচ্ছে। নেমে গেছি আমরা পালপাড় স্টেশনে। আর ট্রেনে এত ভিড় ছিল, যাওয়ার সময় ফাঁকায় ফাঁকায় গেছে, আর আসার সময় যে মারাত্মক ভিড়, মানে নড়ার জায়গা ছিল না, এতটা ভিড়। এখন বাজে হচ্ছে 4:30 বাজে এখন। তো চলো বাড়িতে যাই, গিয়ে ফ্রেশ হই, তারপরে আবার কথা হচ্ছে। 4:45 বাজে, বাড়িতে ঢুকলাম সবে মাত্র। এবার চেঞ্জ করে নিই, তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কি হলো? কাজল টাজল সব তুলে নিলাম, আর সারা প্রচণ্ড কান্না করছে। আজকে সারাদিন পিকনিকে যা জ্বালিয়েছে বলার বাইরে, প্রচণ্ড জ্বালিয়েছে। আর শুধু জেদ, যার জিনিস দেখছে তার থেকে জিনিস নেবে, তার থেকে বল নেবে, এরকম জ্বালানো। আবার দেখছে, দেখো বদমাস বাচ্চা, তুমি বদমাস। তো আসার সময় ওখান থেকে ওকে খাইয়ে নিয়েছিলাম, দেখলে তো তখন। এখন তোকে খিচুড়ি খাওয়ানো হবে। আর এবছরের পিকনিকটা বেশ ভালোই কাটলো, কিন্তু খারাপ লাগছে বিয়ে বাড়িটা যেতে পারলাম না। অনেকটা দূর এখান থেকে, বিয়ে বাড়িটা অনেকটা দূর, বাইকে করে যাওয়া একদমই সম্ভব না। কাছাকাছি হলে তো কোনো ব্যাপার ছিল না, অনেকটাই দূর। আমাদের ওই বাড়ি ছাড়িয়েও আরও অনেকটা যেতে হয়। তো বিয়েটা তো বলছিলাম নাকি, আমার মনে নেই, সে ঘরের একটা বন্ধুর বিয়ে, আজকে বউ ভাত আর কি। তো বাড়িতে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। এখানে সারা হচ্ছে রান্না বান্না করছে, দেখো। তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।